হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে 100 গ্রাম সয়াবিন আর 2টি ডিম দিয়ে একটি রেসিপি বানিয়ে দেখাবো। আমি এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি। এগুলিকে আমি 5 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি সয়াবিনটিকে চিবিয়ে একটা বাটিতে নিচ্ছি। এবার এগুলির মধ্যে আমি 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর এগুলির মধ্যে আমি আধা চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি, চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এগুলিকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা, এগুলো এখন ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে সয়াবিনটাকে ঢেলে দিচ্ছি। এগুলি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে 7-8 মিনিট চিকেনটা ভেজে নেব। এখন আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 7-8 মিনিট ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলিকে একটা বাটিতে নিয়ে নেব। আমি এবার কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। আলু কেটে রেখেছি, এগুলিকে এখন আমি ভালো করে এবার এটাতে আমি একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। এবার এগুলিকে আমি ভালোভাবে ভেজে নেব। আলুটা হয়ে গেছে, এখন আমি এগুলিকে একটা বাটিতে নামিয়ে নেব। কড়াইতে যে পরিমাণ তেল আছে এটাতে এখন আমি রান্নাটা করে নেব। আমি প্রথমে 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরা, এলাচ আর 2টা দারচিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, দুটি টমেটো দিয়ে দিচ্ছি।
এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এবার এগুলিতে আমি দুটো টমেটো সস দিয়ে দিচ্ছি, এবার এগুলিকে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না তেলগুলি উপরে বেরিয়ে আসে। ভাজা হয়ে গেছে, এগুলিতে আমি সয়াবিনগুলো ঢেলে দেব। আলুগুলি ঢেলে দেব। এগুলির মধ্যে আমি জল দিয়ে দেবো। মিনিটের জন্য ঢেকে দেব। দেখেন এগুলি হয়ে গেছে, এখন এগুলিকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। এগুলিকে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, এগুলি মাংসের থেকেও ভালো লাগবে। বন্ধুরা, আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।